হ্যালো গাইস, হাউ আর ইউ? আজ আমি আপনাদের দেখাবো কীভাবে ফ্রিতে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। আমরা প্রথমে আপনাদের এরকম একটা এক্সেল শিট দেবো, যেখানে নামগুলো দেওয়া থাকবে। আপনার ফেসবুকটা ক্রিয়েট করতে হবে। এখানে এই সফটওয়্যারটা প্রথমে ওপেন করতে হবে। ইয়েস, একটু সময় নেবে। এটা লোড হচ্ছে, এদিকে লোড হতে থাক। আপনার সমস্ত ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট করে নেবেন। এখানে আমাদের একটা লিঙ্ক আছে, লিঙ্কটা ওপেন করবেন, যেখানে আপনারা মেইলটা পাবেন ভেরিফিকেশনের জন্য। হ্যাঁ, সফটওয়্যারটা লোড নিচ্ছে। এই দেখেন, এখানে আপনারা জিমেলটা পাবেন, আর এই সাইডে আপনার ভেরিফিকেশন কোডটা পাবেন। করলে এই রোটেশন, তারপরে অপার মেনু ওপেন করতে হবে। দেখেন অপার মেনুটা লোড হচ্ছে। লোড হওয়ার পর কন্টিনিউ। এখানে আপনারা লিখবেন m.facebook.com। ক্রিয়েট অ্যাকাউন্ট। নামের জায়গায় দুটা নামে একবারে কপি করবেন। কপি করার পরে ফার্স্ট নেম, নেমে পেস্ট করে দেবেন দুটা নামে। তারপর ফোন নাম্বার আর ইমেল। এখানে ইমেল নাম্বারটা, এই যে আমাদের ইমেলটা, এখান থেকে কপি করতে হবে, কপি করে পেস্ট। আইডিটা অবশ্যই ফিমেল হতে হবে এবং সালটা 1991 আর তারিখ অ্যাজ এ উইশ। আর পাসওয়ার্ডটা, মেইলটা এখানে পেস্ট করে রেখে দেবেন। আর পাসওয়ার্ডটা আপনার নাম প্রথমে, আর আজকে তারিখটা 21/7, এটা পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা কপি করার সময় কপি করে এখানে যখন পেস্ট করবেন, এখানে অতিরিক্ত একটা স্পেস আসবে, স্পেসটা ব্যাক স্পেস দিয়ে কাটিয়ে দিতে হবে, দিয়ে এন্টার অ্যান্ড সাইন আপ। ওকে, নট নাও। কনফার্মেশন কোডটা এই দেখেন, এই সাইডে কনফার্মেশন কোডটা পাবেন 53251 and enter. নেক্সট। এখন যা কিছু আসবে সব চোখ বুঝে নেক্সট মারতে হবে। নেক্সট, আপনার আইডিটা কনফার্ম হয়ে গেল। এরকম অনেকগুলো আইডি পরপর খুলে নিতে হবে। আর 2 থেকে 3টা আইডি খোলার পর এখানে লগ আউট করে দিতে হবে। আইডি খোলা শেষ। এইটা এখন 2 থেকে 3টা আইডি খোলার পর মাঝে মাঝে এটা মিনিমাইজ করে রাইট বাটনটা চাপে ধরে রাখবেন,
অ্যাপ ইনফরমেশন, যে ডাটাটা ক্লিন করে দেবেন। ক্লিন করে আবার মিনিমাইজ করে ক্লিক করলে অপারেশনটা আবার নতুনভাবে হবে, তাহলে আইডিগুলো নষ্ট হবে না। এবার এটি করার পর কনফার্মেশন কোড চলে, কনফার্মেশন কোড কনফার্ম হয়ে গেল। এবার আপনি ফেসবুকে লগ ইন করবেন। করার সময় আপনি মেলটা নেবেন, এবার পেস্ট, পাসওয়ার্ডটা কপি করে লগ ইন, কাউন্ট সেভ। করার পর নেক্সট নেক্সট স্কিপ স্টেপ। প্রথমত এখানে প্রোফাইল পিকচারটা দিয়ে নেবেন। এখানে আমাদের পিকচার আছে, পিকচারগুলো দিয়ে নেবেন। প্রোফাইল পিকচারটা দেওয়া শেষ। হলে আপনার আইডিটা এই 9টা স্টেপ কমপ্লিট করতে হবে। এমপ্লয়ার সব ইউএসএ কান্ট্রির হতে হবে, যেমন ইউএসএ, তারপরে সিটি নিউ ইয়র্ক, ইন্টারসিটি সব নিউ ইয়র্ক, ইউনিভার্সিটি নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, সব যাই দেন সব ইউএসএ কান্ট্রি হতে হবে। হাই স্কুল নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, অ্যান্ড স্টেপ কমপ্লিট, স্কিপ। এখন পরবর্তীতে এই একই মেয়ের 3টা ছবি দেখেন, 4টা ছবি একটাই মেয়ের, সবগুলো পোস্ট দিতে হবে, আপলোড দিতে হবে। পোস্ট, পোস্ট, পোস্ট। আপনার আইডিটা কমপ্লিট হলো। এবার আপনার 70+ ফ্রেন্ড বানাতে হবে। তার জন্য এখানে ইউএসএ টুডে নামে একটা পেজ আছে, এই পেজে যাবেন। যাওয়ার পর দেখেন 13,000, 81,000, সবগুলো পেজে একটা করে লাইক দেবেন। আর লাইক না দিতে দিলেও সমস্যা নেই, ভিতরে ঢুকবেন। এখানে প্রথম যে দুটো পোস্ট এসে সেই দুটো পোস্টে লাইক দেবেন। লাইক দেওয়ার পরে এখানে আপনারা সার্চ দেবেন ইউএসএ টুডে, সরি দেওয়ার পর সবগুলো পেজটা ওপেন করবেন। করার পর প্রথমটায় লাইক দেবেন। লাইক দেওয়ার পর যারা লাইক দিয়েছে, এই লাইক দিয়েছে তাদের সবার অ্যাড ফ্রেন্ড পাঠাবেন। 1, 10টা 15টা অ্যাড ফ্রেন্ড পাঠাবেন। পাঠানোর পর কমেন্টগুলোতেও লাইক দেবেন। এই যে এখানে যে কমেন্টগুলো আছে প্রথমটাই
তো একটা বেশি করে লাইক দিয়ে দেবেন। এই পরেরটাই কিছু 5-6টা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, অটোমেটিক আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট 99+ ফ্রেন্ড রিকোয়েস্ট চলে আসবে। ওকে, অটোমেটিক আপনার 99+ ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে। পরে আইডিটা আবার ওপেন করে 70+ ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করার পর আপনার যা করতে হবে, আপনার অ্যাকাউন্টে যাবেন, যাওয়ার পর অ্যাবাউটে গিয়ে আপনার ডেট অফ বার্থটা কপি করতে হবে। কপি করে আমাদের শিটের ডেট অফ বার্থে রাখতে হবে। আর এই লিঙ্কের জায়গায় এই যে মূল অ্যাকাউন্টে যায় উপরে যে লিঙ্কটা, এই লিঙ্কটা কপি করে শিটের লিঙ্কে রাখতে হবে। দেন সেভ, এই মূল কাজ, আর এখানে কোনো কাজ নেই। আর আপনাদের ছবিটা নেওয়ার জন্য বার্সেলোনা নামে একটা পেজ আছে, এই পেজ থেকে ছবিগুলো কালেক্ট করে নিতে হবে প্রথমে। এই যে এফসি বার্সেলোনা, শুধু বার্সেলোনা। এখানে দেখেন অনেক লাইক আছে, লাইকগুলোর ভিতর যে এই যে দেখেন একটা একটু খোঁজেন, সরি এই পেজটা না, এখানে লাইকগুলো দেখেন। এই যে অনেক মেয়ের ছবি আছে। ছবিগুলো কন্ট্রোল যাবে, প্রোফাইলের উপর ক্লিক করবেন, তাহলে অতিরিক্ত এই যে এরকম ট্যাব সৃষ্টি হবে। পরে এখান থেকে ওপেন করে 4টা পিকচার নিতে হবে মেল। আর সমস্যা নেই, পিকচার আমি দেবো, সমস্যা নেই, কাজ করেন আপনারা। ওকে, থ্যাংকস।